হয়েছে, কিন্তু ফিটনেসের ব্যাপারটা একটু একটু ঘাটতি মনে হয়। খুব রিসেন্ট টাইমে আমরা দেখতেছি যে বিদেশে আমাদের যে ভাইরা ফুটবল খেলতো বা সে দেশের কোনো ক্লাবে ফুটবল খেলা শিখতো, তারা সবাই বাংলাদেশে এসেছেন বাংলাদেশের ন্যাশনাল টিমে ট্রায়াল দেওয়ার জন্য, অর্থাৎ তারা বাংলাদেশের জাতীয় টিমে খেলতে চায়। তো এই জিনিসটা অবশ্যই আমাদের দেশের বাংলাদেশের ফুটবলের অনেক ম্যাসিভ একটা জিনিস। এটার জন্য ধন্যবাদ দিতে হয় হামজা, সামিত এদের মতো প্লেয়ারদের। তারা ইংল্যান্ড, কানাডার মতো বড় বড় ক্লাব থেকে এসে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা সাহস দেখিয়েছে। এখন কথা হচ্ছে আমরা আমাদের এই প্রবাসী ভাইদের আমাদের দেশে কেন আনছি? সোজা সাপটা কথা বলতে গেলে তারা যেই দেশে খেলতো তাদের বাবা মা হয়তো সেই দেশে কাজ করার জন্য যায় বা চাকরির জন্য যায়। সেই দেশে তারা ফুটবল খেলার আগ্রহ পোষণ করে, ভালো ফ্যাসিলিটিস পায়, ভালো ট্যাকটিশিয়ান পায়, ভালো ফিজিক্যাল মেডিকেল টিম পায়, ভালো ফুটবল ট্রেনিং পায় বিশেষ করে, যার জন্য তারা ভালো একটা ইকোসিস্টেমের মধ্যে বড় হয়েছে। যেহেতু তাদের সেই স্পেসিফিক দেশের ফুটবলের যেই টেকনোলজি বলেন, যে হচ্ছে ট্যাকটিশিয়ান বলেন বা যেই ফুটবলের টেকনিক্যালিটি আছে, সেগুলো অবশ্যই আমাদের দেশ থেকে উন্নত মানের। তো এই জন্যই তাদেরকে আমরা নিজেদের দেশে আনছি, যে আমাদের দেশের হয়ে যেন রিপ্রেজেন্ট করতে পারে, তারা যেন ভালো ফুটবল খেলে আমাদের দেশের র্যাঙ্কিংটা উপরে নিয়ে যেতে পারে বা আমাদের দেশের ফুটবলকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কবে আমাদের দেশে এই ধরনের কাজ করা শুরু করব, বা হচ্ছে রুট লেভেল থেকে একদম 13 বছর বয়সী থেকে একটা আন্ডার 13 টিম থাকবে, একটা আন্ডার 19 টিম থাকবে, প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা জেলার নিজস্ব টিম থাকবে। সেই টিমগুলো থেকে আমরা ছোট ছোট প্লেয়ারদের মাঝখান থেকে ট্যালেন্ট খুঁজে পাবো, তাদেরকে ভালো কোচ দ্বারা গ্রো করব। তা আমাদের দেশে এই সিস্টেমটা আসলে কবে হবে? মানে রেডিমেড জিনিস আমদানি করার ব্যাপারটা কি আমাদের দেশ থেকে কখনো যাবে না? আমরা আসলে কবে আমাদের অনূর্ধ্ব টিমগুলো বিল্ড করব? আমাদের কবে থেকে আমাদের রুট লেভেল থেকে ফুটবলের প্লেয়ার তৈরি হবে, ফুটবলের মেসি, নেইমার, রোনালদো তৈরি হবে? এগুলো আসলে কবে হবে? আমাদের এইগুলা তো নাই। এখন আমাদের যে বোর্ড মেম্বাররা আছে, যারা অ্যাকচুয়ালি সিলেক্ট করবেন এই প্লেয়ারগুলো থেকে, আমাদের প্রবাসী খেলোয়াড়রা যারা ট্রায়াল দিতে এসেছেন তাদের মধ্যে থেকে যে পিক করবে বা সিলেক্ট করবে, তাদের কথাগুলো কিছুটা এরকম হয়েছে, কিন্তু ফিটনেসের ব্যাপারটা একটু একটু ঘাটতি মনে হয়। না, ঠিক আছে, আমাদের নিজস্ব কোনো ফ্যাসিলিটিস নাই, নিজস্ব কোনো টেকনোলজি নাই, আমাদের না আছে অনূর্ধ্ব 13, না আছে অনূর্ধ্ব 19, এগুলো তো নাই। তার বাইরেও বাইরে থেকে আসা আমাদের ট্রায়াল দেওয়া এইরকম ভালো ভালো ফিটনেস লেভেলের প্লেয়ার আসার পরেও তাদের কথা হচ্ছে যে এরা নাকি ফিট না। ভাই, আপনারা আসলে এতদিন এত বছর থেকেও তো কোনো কাজ হইল না। বাংলাদেশের ফুটবল তো একদম তলানিতে চলে গেছে, জাস্ট বিকজ অফ আপনারা এখন পর্যন্ত কোনো ভালো স্কাউটিং করতে পারেন নাই, রুট লেভেল থেকে ছোট বাচ্চাদের থেকে ভালো ভালো খেলোয়াড় বের করতে পারেন নাই। আসলে তাহলে আপনারা এই ধরনের কথা কিভাবে বলেন? এরপরে যেটা হচ্ছে সবচেয়ে বিরক্তিকর একটা কথা, সেটা হচ্ছে যে তাদের সময় লাগবে, তাদের ন্যাশনাল টিমে খেলতে সময় লাগবে। ভাই, লিটারেলি বাংলাদেশের টিমের গোল স্কোরিং এর যে খারাপ অবস্থা, আমাদের দেশে গোল স্কোর করতে পারে না কেউ। ন্যাশনাল টিমের হামজাকে ডিফেন্সিভ মিডফিল্ড থেকে যে নিজের স্কোর করে আসতে হয়, এইরকম একটা সিচুয়েশনে যারা আমরা ট্রায়ালে দেখতেছি দুর্দান্ত ড্রিবলিং করতেছে, গোল স্কোর করতেছে, তাদের নাকি বাংলাদেশ টিমে অ্যাডজাস্ট হইতে সময় লাগবে। বিষয়টা হাস্যকর ছাড়া আসলে কিছু না। তাদের এই যে ফিট না, তাদের সিস্টেমে ফিট হইতে সময় লাগবে, এই কথাগুলো আসলে তাদের মনের কথা, নাকি হচ্ছে তাদের সিন্ডিকেটের প্লেয়ারগুলো আসলে বাদ পড়ে যাওয়ার একটা ভয়? বাংলাদেশের ফুটবল পরিবর্তনের জন্য যদি সবচেয়ে প্রথমে যে জিনিসটা পরিবর্তন করা উচিত, সেটা হচ্ছে যে বোর্ড প্যানেল, যারা সিলেক্ট করবে বা কোচ থেকে শুরু করে টেকনিশিয়ান, মেডিকেল স্টাফ, সব কিছুতে নতুন মেম্বার আনতে হবে যারা অ্যাকচুয়ালি ক্যাপেবল এনাফ ফর সিলেক্টিং দিস প্লেয়ার্স। ভাই, বাইরের থেকে প্লেয়ার আনা খুবই ভালো কথা, বাট আমরা নিজের দেশ থেকেও প্লেয়ার অনেক ভালো ভালো বের করতে পারি। বাট যদি উপযুক্ত জায়গায় উপযুক্ত মানুষ বা যোগ্য মানুষ না থাকে, তাহলে আসলে আমরা বাইরে থেকে প্লেয়ার এনেও কিছু করতে পারবো না, বা আমাদের বাংলাদেশ টিমে মেসি, রোনালদোকে আনলেও কোনো লাভ হবে না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। হয়েছে, কিন্তু ফিটনেসের ব্যাপারটা একটু একটু ঘাটতি মনে হয়।